বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি সুস্থ হতে চলছি ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদে। তো এই যে মাছ নিয়ে আসলাম, মাছটা ফ্রেশ, মানে টাটকা। বেলা হয়ে গেছে, রান্না কমপ্লিট করে গেছি। সরি হ্যাঁ, সোয়াবিন করে গেছি, ডাল করে গেছি, পাঁপড় ভেজে গেছি। ছেলে মাছ খায় না। তো যাই হোক, মাছ নিয়েছি। মাছ কী মাছ বলে জানি না, দেখা যাচ্ছে কি না, এই যে কই মাছের মতন দেখতে, ভেদা মাছ। আমি ছোটো থেকে এই মাছকে শুনেছি ভেদা মাছ, না ভেদা, ঠিক আছে। এখন তোমরা কে কী বলো জানি না, এখন অনেকে অনেক রকম মাছ নাম বলে। আজগুলো ছোটো ছোটো হয়, খেতে খুব টেস্টি, কই মাছের মতো দেখতে। তো 180 টাকা করে কিলো, হাফ কেজি নিয়ে এসেছি। এটা এখন ভাজবো, তারপরে একটু ঝাল খাওয়ার ইচ্ছে আছে, কেন খেতে পাচ্ছি না। যখন যেটা ইচ্ছে হচ্ছে সেটা করে খাচ্ছি আর কি। যেমন খুবই অসুস্থ হয়ে গেছিলাম, খাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো অনেক দিন, 12-13 দিন। তো এই ভেদা মাছগুলো কেটে দিয়েছে বাজার থেকে, এখন তো বাজারে কেটে দেয়। তো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে, কড়া করে ভাজবো। 2 পিস ভেজেছি, হাজব্যান্ডের জন্য দেরি হচ্ছে, ওই দিয়ে খেয়ে নেবে। সোয়াবিন ডাল মাছ ভাজে। তো এটা ঝাল বানাবো। হ্যাঁ, ঝালে কী কী দেই, কী করি দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে কতগুলো মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসের ওভেনের মধ্যেই রেখেছি। কেন থালে বা বাটিতে রাখা যায়, এরকম ব্যাপার, এখানে রাখা তো জায়গা আছে, তাই না। আর বাকিতে যে ভাগ দিয়েছি, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ফুটে মাঝে ফোটা চোখের মতো না, তেল ছিটকে এসছে। বাবা ভাবছিস ভগবানকে, আমার চোখে মনে দিতে ঠকে নি। আর এই পাঁচটা ভাজা বাকি আছে, ভেজে নেবো, নিয়ে তারপরে মশলাটা করবো। কী মশলা দিচ্ছি আগে বলবো না, দেখুন। এমন কিছু মশলা দেবো না, তবে কি কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দেবো আজকে, কালারের দরকার আছে। আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে দেবো, মানে চিংড়ে বেরিয়ে পেস্ট। বাবা ফুটছে, বাপরে বাপ, ও চলে যায়। এমনি আপনাদের দেখাচ্ছি না, শেয়ার করছি। ফুটছে, তার নাম ভেদা মাছ। কে কী বলেন জানাবেন কমেন্টে। এই যে আর 5 পিস ভাজা, মশলা ভাজা হয়ে গেছে। মশলা না ভাজে না মাছ ভালো লাগে না। ইলিশ মাছটা মধ্যে একটু কম ভাজি, আর চিংড়ি মাছটা। তো দেখতে তখন কাল কী করে করি। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, একটু ভেজে দিয়েছি। আর টাইম মরো আর বাঁচো, ঠিক আছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে ঝালটা হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে দেবো। ও কষ্ট হচ্ছে, যদি আবার একটু 5-10 মিনিট ফোটাতে হবে। গরম লাগছে, বাজার থেকে এসে কাপড়টা ছাড়তে সময় পাই নাই। ঠিক আছে, সব মাছগুলো দিয়ে দিলাম। ওই ডিস্টার্ব এক হাতে বাহাতে ক্যামেরা, ডানাতে রান্না, ভাববে না, উঠে দিই। নাকটার মধ্যে শুশুর করছে, কন্ডিশন ছিল। তো এটা মাছগুলো উঠে দিলাম, ঠান্ডা ঝোলগুলো ঢুকবে না, ঠিক আছে। নামাবো, এখানে পড়েছে, সঙ্গে নামছে না, গ্যাসটা বেশি লাগে। আর তাছাড়া বসে যায় নোংরাগুলো, রান্নাবাড়িগুলো। আগে ফুটছে বন্ধুরা, ঠিক আছে। হয়ে গেছে কমপ্লিট। দারুণ হচ্ছে, মাখা বেড়েছি। এই যে 1 বাটি 5 পিস করেছে, এই 1 বাটি, এটা রাতে থাকবে, এটা বেলা
আর এটা কালকের তরকারি ছিল পোস্ত ঝিঙে, গরম করলাম। তো এরকম করে খাবেন, খুব তাড়াতাড়ি শর্টে, মিক্সচার মেশিন লাগবে না, পাটা বুতো থেতো করে নিলেও হবে। আমার শরীর ভালো না, এভাবে করলাম। মাছটা কড়া করে ভেজে নিয়েছি, ভালো হয়েছে, এক থালা ভাত খাওয়া যাবে। টাটা, রাখছি। দেখেছেন দেখেছেন তো আমাকে, মরা একটা কঙ্কাল এই কমপ্লিট হলো। কাপড় ছাড়িনি এখনও, কাপড় ছাড়বো, স্নান করবো, তারপরে ব্যাপার কাজ আছে, তারপরে ভাত খাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম করে খাবেন, খুব ভালো ভালো লাগবে, খেয়ে দেখবেন করে। রাখছি।